ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন্নাস, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর যেটাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন সেই ঘরটা হলো মক্কা নগরীর ঘর, ওই কালো গেলাফওয়ালা ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাম আব্বা আম্মা দুইজনকে জান্নাত থেকে বের করে দিছে, দুনিয়ার মধ্যে আসছে। এইবার আব্বা আদমকে বলে, আদম তুমি দুনিয়ার মধ্যে একটা ঘর বানাও। একটা কি বানাও? ঘর বানাও, যেই ঘরে তুমি তাওয়াফ করবা, যেই ঘরে ঘুরে ঘুরে ইবাদত করবা, সেই ঘরটাই হলো মক্কার ওই ঘর। এজন্য আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইত, দুনিয়ার মধ্যে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম এই ঘরটাকে আমি আদমরে দিয়ে বানাইছি। এরপরে যদিও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় আব্বা আদম আলাইহিস সালাম যেই ঘরটা বানিয়েছিলেন সেটা নিশ্চিহ্ন হয়ে গেছিল। নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে এরপরে ওই বন্যার প্লাবনের সময় পলি মাটি পড়ছে। কি পড়ছে? ওই স্থানে পলি পড়ছে, যার কারণে ওইখানে ঘাসপালা জন্মাইছে, পাথর জন্মাইছে, এক সময় ওটা ঢেকে গেছে। পরে আবার কত বছর, প্রায় 1200 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ তাআলা কাবা ঘর আবার নির্মাণ করাইছে। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনকে দিয়ে এই ঘর কি করাইছে? নির্মাণ করাইছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আরও কয়েকবার কাবা শরীফ সম্প্রসারণ হয়েছে। আখের তক হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম বাদশা ছিল। এই হাজ্জাজ বিন ইউসুফের সময় সে কি করছে? কাবা ঘরের যেই সম্প্রসারণ করছে, সে যেভাবে করছে এখনো পর্যন্ত সেভাবেই আছে। তো যাই হোক, অনেকবার কাবা এভাবে কি করছে? ভাঙছে করছে। তো এটা হলো দুনিয়ার সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন্নাস, মানুষের ইবাদতের জন্য আল্লাহ তাআলা এই ঘরকে বানাইছেন। লাল্লাযী বিবাক্কা, ঘরটা হলো মক্কায় অবতীর্ণ। ঘরটা কোথায়? এই জন্য হজ্জে বাইতুল্লাহ করার জন্য যেই ঘর যাওয়া লাগবে, যেই ঘর তাওয়াফ করা লাগবে, ওই ঘরটা হলো মক্কায়। সুতরাং পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে সব মানুষের মক্কায় যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? মক্কায় যে ঘরটা আছে, এই ঘর চাইতে দামি কোনো ঘর যদি কেউ বানায় তারপরেও সেই ঘরে গেলে হজ হবে? হ্যাঁ, যেমন ইয়ামানের সানআয় বানিয়েছিল খ্রিস্টানরা একটা ঘর বাইতুল্লাহর আদলে, বাইতুল্লাহর চাইতে অনেক বেশি কারুকার্য দিয়া, যে এখন থেকে আর তোমরা কেউ বাইতুল্লাহ যাবা না, মক্কায় যাবা না, আমাদের ঘরে কি করবা? তোমরা তাওয়াফ করবা। বলে বাইতুল্লাহ আল্লাহর ঘরের যে আকর্ষণ, ওইটা কি আর ইয়ামানের ওই ঘরে আছে? হ্যাঁ, নাই। লাল্লাযী বিবাক্কা, এরপরে আল্লাহ বলেন মুবারাকা, এই ঘরটা হলো বরকতময় ঘর। কি ঘর? 8টা বৈশিষ্ট্য আছে কাবা শরীফের। কয়টা বৈশিষ্ট্য? এই আয়াতে কারিমার মধ্যে 8টা বৈশিষ্ট্য। আল্লাহ বলেন যে আমার এই ঘরটা 8টা বৈশিষ্ট্যমণ্ডিত, যার কারণে এই ঘরকে কেন্দ্র করে আমি হজ্জে বাইতুল্লাহর নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আউওয়ালা বাইত, এই ঘরটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। পৃথিবীর সর্বপ্রথম ঘর। উদিআ লিন্নাস, 2 নম্বর, এটাকে মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। কিসের জন্য? এই জন্য আজও আমরা যখন ইবাদত করি, নামাজ পড়ি, তখন কোন দিক ফিরে নামাজ পড়ি? বাইতুল্লাহর দিকে। কোন দিকে? বাইতুল্লাহর দিকে। উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কা, এটা বরকতময় শহর মক্কায় অবতীর্ণ। 3 নম্বর। 4 নম্বর মুবারাকান, এই ঘরটাকে আমি আল্লাহ বরকতময় বানাইছি। সুবহানাল্লাহ। কি বানাইছি? বরকতময় ঘর বানাইছি। এই ঘরের চারপাশে শুধু বরকত আর বরকত রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওদিকে যাব না, অনেক ব্যাখ্যা এই বরকতের। হ্যাঁ, মুবারাকান ওয়া হুদাল লিন্নাস। 5 নম্বর আল্লাহ বলেন এই ঘরটা হচ্ছে পুরা বিশ্ব মানবতার জন্য হেদায়েতের দিশারি, পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ হলো কি? হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু, সমস্ত মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। 5 নম্বর গেল। 6 নম্বর আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলেন এই ঘরের চতুর্পাশে অনেক নিদর্শন আমি আল্লাহ রেখেছি। 7 নম্বর একটা নিদর্শন আল্লাহ দেখায়,
আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম, তার মধ্যে উল্লেখযোগ্য একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। একটা নিদর্শন কি? মাকামে ইব্রাহিম। আল্লাহ বললেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরকে কেন্দ্র করে অনেক নিদর্শন রাখছি। ওইখানে না গেলে আসলে বোঝা যায় না এগুলো যে নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহকে কেন্দ্র করে যে কত নিদর্শন রাখছে, ওইখানে না গেলে বোঝা যায় না। এই যে সাফা পাহাড়, মারওয়া পাহাড়, এটা একটা নিদর্শন। এটা একটা কি নিদর্শন? জমজম কূপ, এটা একটা নিদর্শন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিজাবে রহমত, যেটা এটা একটা নিদর্শন। মিজাবে রহমত কোনটা? বাইতুল্লাহর নালা। বাইতুল্লাহর কি নালা, যেটা দিয়ে কি পড়ে? বাইতুল্লাহর ছাদের পানি পড়ে বৃষ্টি নামলে, এইটা আল্লাহর রহমত নিদর্শন। হাজরে আসওয়াদ পাথর, এইটা আল্লাহর কি নিদর্শন। প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা। শুধু একটার বৈশিষ্ট্য বলি, দেখেন হাজরে আসওয়াদের বৈশিষ্ট্য একটু বলি। আল্লাহর নবী বলছেন যে এই পাথরটা হাজারে আসওয়াদ, আসওয়াদুন মানে হলো কালো, আসওয়াদুন মানে কি? সুয়াদুন শব্দের অর্থ হলো কালো, সুয়াদুন থেকে আসওয়াদুন। আসওয়াদুন মানে হলো কালোর কালো, জলমের কালো। সুয়াদুন মানে স্বাভাবিক কালো, আর আসওয়াদুন মানে একেবারে অনেক কালো। আসলে এই পাথরটার নাম হাজারে আসওয়াদ ছিল না, এই পাথরটার নাম ছিল হাজারে আবয়াদ। বিয়াজুন মানে হলো সাদা, আর আবয়াজ মানে হলো একেবারে ধবধবে সাদা। পাথরটা আসলে ছিল ধবধবে সাদা। কিন্তু আল্লাহর নবী হাদিসে বলেন যে কেউ যদি একবার হাজরে আসওয়াদে চুমা দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হাজরে আসওয়াদ পাথর ওই বান্দার সমস্ত সগীরা গুনাহ টেনে নিয়ে যায়। এই জন্য বলেন আল্লাহর নবী কিয়ামত পর্যন্তর জন্য যত মানুষ হাজরে আসওয়াদে চুমা দিবে, অত মানুষের গুনাহ কি করবে? এই হাজরে আসওয়াদ চুষে নেয়, শুষে নেয়। যার কারণে এভাবে নিতে 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 হাজরে আবয়াজ হয়ে গেছে হাজরে আসওয়াদ। তাহলে এটা বৈশিষ্ট্য আছে না নাই? এটা নিদর্শন কিনা? এইভাবে প্রত্যেকটা। এরপরে হাতিমে কাবা, এটা নিদর্শন। জমজম পানি, এটা নিদর্শন। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত, বাইতুল্লাহকে কেন্দ্র করে আমি আল্লাহ তাআলা অনেক নিদর্শন রেখে দিছি। তার মধ্যে একটা 7 নাম্বার, যেটা আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম। মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম, দাঁড়ানোর জায়গা, পায়ের ছাপ যেটাকে আমরা বলতে পারি। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, ওনারা দুইজনকে দিয়া আল্লাহ তাআলা যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, তখন যখন বাইতুল্লাহর দেওয়াল মনে করেন আস্তে আস্তে উপরে উঠছে না, উঠতে উঠতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আর কি পায় না, হাতে পায় না, ইসমাঈল আলাইহিস সালাম হাতে পায় না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথরের ব্যবস্থা করে দিছে। কিসের? পাথরের ব্যবস্থা করে দিছে। যেই পাথরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাহিদা মুআফিক যতটুকু উঁচা ইব্রাহিম আলাইহিস সালাম উঠবে, ওই পাথরের উপর দাঁড়াইতেন, দাঁড়ানোর পরে এই পাথরটা লিফটের কাজ করত। সুবহানাল্লাহ। কিসের কাজ করত? লিফটের কাজ করত। পাথর লিফটের কাজ করছে। বিজ্ঞানীরা যে গবেষণা করে লিফট বের করছে, এই যে আল্লাহর নবীর এই হাদিস থেকে, ইসলামের এই ইতিহাস থেকে এরপরে লিফট বের করছে। তো এবার এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের যদি এক হাত উপরে উঠা লাগতো, পাথর অটোমেটিক কি করতো? এক হাত উপরে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাই দিত, দুই হাত এইভাবে। তো এই পাথর, এইখানে এই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। কার? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। আমাদের নবী মারা গেছে 1450 বছর আগে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছে কত বছর আগে? এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় ওই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওই পাথরে আছে। এটার ইতিহাস কি? এটার ইতিহাস হলো, এই পাথরটা মাকাম ইব্রাহিম, যে পাথর, এই পাথর একবার আল্লাহরে কয়, আল্লাহ তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো তো আমারে কি করো? উঠাওয়ার নামাও, লিফটের কাজ করতেছো। আল্লাহ এই কাজ করতে করতে তোমার খলিল ইব্রাহিমের সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। তুমি যেমন তোমার ইব্রাহিমরে খলিল বানায় নিছো, আমারও ওরে আমি বন্ধু বানায় নিছি। সুবহানাল্লাহ। কোন ইব্রাহিম আলাইহিস সালামরে আমিও কি বানায় নিছি? বন্ধু বানায় নিছি। আল্লাহ আমি তো শক্ত পাথর, তুমি এক কাজ করো আল্লাহ, আমারে কিছু সময়ের জন্য কাদার মতো একটু নরম বানায় দাও। সুবহানাল্লাহ।
একটু কি বানায় দাও, নরম বানায় দাও। আল্লাহ কয় পাথর তুই নরম হয়ে কি করবি? তোর কাম তো গরম থাকা, তুই নরম হবি কে? আল্লাহ নরম হবো এই জন্য, এই তোমার খলিলের পায়ের যে ছোঁয়াটা এটা তো আমি পাই, প্রতিনিয়ত পাই। আল্লাহ আমার একটু নরম বানায় দাও। কাবা শরীফ যখন নির্মাণ হয়ে যাবে এরপরে তো তোমার খলিল আমারে আর পারাবে না, আমারে আর পারাবে না। তুমি একটু আমার একটু নরম বানায় দাও, যাতে তোমার খলিলের পায়ের ছাপটা আমি পাথরে লেগে থাকে। সুবহানাল্লাহ। আর যাতে এটা নিদর্শন হয়ে যায় কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য। আল্লাহ বলে যা পাথর, তোর দিলের আশা পূরণ করে দিলাম। তো আজও পর্যন্ত ওই মাকাম ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, যদিও এখন হাজিরা দেখতে পারে না। কারণ কি জানেন? আমাকে হলো স্বভাব খারাপ। স্বভাব খারাপ কেমন? ওই যায় আর ওই সব পাথর তুমি সব কিছু করো, তুমি ছাড়া আমি পাই। তো যার কারণে এই জন্য কী করছে, রাষ্ট্রীয়ভাবে ওটাকে কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে। এখন দূর থেকে দেখা যায় কিন্তু কাছে যাওয়া যায় না। তো যাই হোক, এটা একটা নিদর্শন কিনা। তো এই যে এইভাবেই ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম। 8 নাম্বার ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলেন কাবার আরেকটা নিদর্শন হলো দুনিয়ার যত বড় অপরাধী হোক না কেন, যত অপরাধী করে আসুক না কেন, আমার বাইতুল্লাহর হেরেমের মধ্যে যদি ঢুকে যায় তাহলে ও নিরাপদ। সুবহানাল্লাহ। এমনকি একটা পশু পাখি কীট পতঙ্গ সব বাইতুল্লাহ নিরাপদ, এখানে মারা নিষেধ। মারা কি নিষেধ। এই 8টা বৈশিষ্ট্য বাইতুল্লাহর। আল্লাহ বলেন এই 8টা বৈশিষ্ট্য দুনিয়ার আর কোনো ঘরের নাই, যার কারণে দুনিয়ার আর কোনো ঘর তাওয়াফ করলেও কাজ হবে না। 8 বৈশিষ্ট্যের ঘর যেহেতু এটা, এমন 8টা বৈশিষ্ট্য দুনিয়ার কোনো ঘরে পাওয়া যায় না। সুতরাং যদি রহমত আর বরকত নিতে হয় তাহলে বাইতুল্লাহ তাওয়াফ করতে চলে আসে। আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। একটা হাদিস শোনাই, বাইতুল্লাহ তাওয়াফ করলে কি লাভ হয় দেখেন। আল্লাহ নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক রাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বলেন মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো। কার জন্য হজ করলো? আল্লাহর জন্য হজ, মানে দেখানোর জন্য না, হাজি বলার জন্য না, আল হাজ বলার জন্য না। একটা ঘটনা বলি, ঢাকার ভিতরেরই এক লোকের পোস্টারে লেখছে হাজি মোহাম্মদ অমুক, হাজি মোহাম্মদ অমুক। ওই লোকের আইগে গেছে, মিয়া হুজুর আমার পোস্টারে হাজি লেখছেন কে? কাছে আপনি হজ করছেন এই লিগে। ধর মিয়া, হজ কি আমি একবার করছি যে তুমি হাজি লাগাইছো? আমি হজ তো কয়েকবার করছি, আমার এখানে আল হাজ লাগাইতে হবে। কি লাগাইতে হবে? আল হাজ। এটা নতুন আবিষ্কার হয়েছে আর কি, আপনারা জানেন কি না জানেন। এটা যে একবার হজ করলে হলো হাজি, আর যদি একের অধিক হজ করে তাহলে কি আল হাজ। এটা কোরআন হাদিসের পরিবেশন, এটা আমগো পরিবেশন। তো এই যে মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য যে ব্যক্তি হজ করে। কার জন্য? আল্লাহর জন্য করতে হবে, লোক দেখানোর জন্য না। টাকা পয়সা আছে না করলে কেমন হয়ে যায়, এই জন্য না। আল্লাহর জন্য যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো অশ্লীলতা করলো না, হজে যায় কোনো গুনাহ করলো না, কিছুই করলো না। এমনকি হালাল স্ত্রীর যেটা নিষিদ্ধ ছিল এহরামের কাপড় অবস্থায় সেটাও করে নাই। আল্লাহর নবী বলেন যদি এমনভাবে কেউ হজ করতে পারে, রাজা, সে ফিরে আসলো কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে প্রথম যেদিন দুনিয়ার মুখ দেখাইছিল সেই দিন যেমন সে নিষ্পাপ ছিল, আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানায় দেয়। হজ করলে লাভ না লস? আর একটা হাদিস শোনায় শেষ করে দেই। আল্লাহর নবী বলেন যে আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহর নবী বলেন যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে তার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, কেউ যদি হিজরত করে দ্বীনের জন্য, একমাত্র দ্বীনের জন্য, তাহলে হিজরতের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি আল্লাহর জন্য হজ বাইতুল্লাহ করে, আল্লাহ তাআলা হজের পূর্বের যত গুনাহ আছে সব মাফ করে দেয়। আর একটা শেষ করে দেই, হজ্জে মাবরুর, কথাটা মনে রাখবেন। কি হজ্জে মাবরুর? এর বাংলা হচ্ছে কবুল হজ। কি হজ? আল্লাহ নবী বলেন কেউ কারো নসিবে যদি হজ্জে মাবরুর নসিব হয়ে যায়, কারো হজ যদি কবুল হয়ে যায়, তার প্রতিদান দুনিয়ার কিছু নাই আল্লাহর জান্নাত ছাড়া।
এজন্য ইনশাআল্লাহ যাদের হজ করার তৌফিক আছে কিন্তু এখনো করতে পারি নাই, ইনশাআল্লাহ করে ফেলি।